মোশাররফ ভাই, আপনি তো 4 দিন আগে ফোন করে এমন একটা গুড নিউজ শুনিয়েছেন আমাদেরকে, এই সম্পর্কে যদি একটু বলতেন। আমি একটা গাড়ি নিয়েছিলাম 2 বছর আগে। তো কিছুদিন এখন থেকে 2 মাস কি 2.5 মাস আগে আমাদের বিল্ডিং এ আরেক ভদ্রলোক আপনাদের থেকে নিছে। এটা কিন্তু চমৎকার একটি খবর ছিল বা চমৎকার একটি নিউজ ছিল আমাদের জন্য। বিকজ আপনি যখন ভাই এই কথাটা জানালেন না, বিশ্বাস করেন ইন্সপিরেশন লেভেল এখান থেকে একদম নেক্সট লেভেল হয়ে গেছে। আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের কাছ থেকে যে গাড়িটা নিয়েছিলেন? না, খুবই ভালো, সার্ভিসও ভালো। আপনাদের প্রতি আমরা অনেকটা স্যাটিসফাই। জিনিস নিছি, ভালো চলতেছে, এই সামনেও ভালো চলবে এটা আশা করি। তা আপনাদের এখানে স্থায়ী ব্যবসা, আপনারা অনেক পুরানো ব্যবসায়ী, হ্যাঁ, ওই জন্য একটা মানুষের সবচেয়ে একটা জিনিস কিনা বেচা করতে গেলে মানুষের আস্থা প্রতীক একটা জিনিস দরকার। কারণ আমরা সবসময় চিন্তা করেছি কাস্টমারকে সঠিক প্রোডাক্টটা দেওয়া, আফটার সেল সার্ভিস গুলো দেওয়া। ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিষয় খুবই ক্লিয়ার যে আমরা যদি আমাদের কমিটমেন্ট ব্যবসা যে কোনো ব্যবসায় করে থাকি না কেন, একটা সময় গিয়ে দেখা যাবে অনেক এগিয়ে যায়। আমাদের ক্ষেত্রে সেম একই জিনিসটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। আমরা আমাদের গাড়ির কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছি না, গাড়ির অপশন শিট টেম্পার করছি না, মাইলেজ টেম্পার করছি না। জাপান থেকে যেভাবে গাড়িটা আসছে সেই গাড়িটা আমাদের কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছি এবং কাস্টমার খুব স্বাচ্ছন্দ্যে অপশন শিটটা ভেরিফাই করতে পারছে এবং দ্বিতীয় হলো নিজের মতো যে কোনো ভালো পাওয়ার টিপের গাড়ি চেক করে নিতে পারছে। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সত্যি বেশ পল্টন লাইন, জাতীয় স্কুল ভবনের ঠিক পাশেই। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি নাইম হোসেন চৌধুরী, নাইম কার কাছে গাড়ি শোরুমের ফাউন্ডার। সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।